আজকে বাড়িতে শেষ দিন, মনটা একটু খারাপই লাগছে। সকাল সকাল একটু ব্রেকফাস্ট নিয়ে তাই গার্ডেনে গিয়ে বসলাম। আর বাড়ি গিয়ে বিশেষ করে শীতকালে বাগানে বসে যে কোনো খাবার খেতে দারুণ মজা লাগে আমার। বাড়ি থেকে চলে আসার পর বাড়ির লোকজনদেরকে ছাড়া আরও একটা যে জিনিসকে আমি ভীষণভাবে মিস করি সেটা হলো এই বিড়ালগুলোকে। আমার বাড়িতে প্রচুর বিড়াল রয়েছে। যদি কেউ বিড়াল ভালোবাসো তা আমার বাড়িতে এলে তোমাদের কিন্তু ফুল এনজয় হয়ে যাবে। যাই হোক, রিয়াকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল। আর বাড়িতে এসে মা আমাকে বলল মাছের ঝোলটা রান্না করে দিতে। আমার বাড়ির প্রত্যেকেরই আমার হাতে বানানো যে কোনো ঝোলই ভীষণ পছন্দ। তাই আলু ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল বানাবো, যেটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আর আমি যতক্ষণ বাইরে ছিলাম, আমাদের বাড়ির যে কুক পিঙ্কি দি সব কেটে কুটে রেখে দিয়েছিল, মানে ওই আনাজগুলো আর কি। আমি বাড়িতে এসে ঝট করে ঝোলটা বানিয়ে নিলাম, কারণ খাওয়া দাওয়া করেই আমাকে বেরিয়ে যেতে হবে কাটোয়ার উদ্দেশ্যে। বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম, এবার ভীষণভাবে মিস করব সবাইকে। আর প্রচুর খাবার খেয়েছি বাড়িতে থাকাকালীন, তাই গিয়ে প্রচুর এক্সারসাইজও করতে হবে আমায়। একটা টাইমে আমার ভীষণ হোম সিকনেস ছিল, ভাবতাম বাড়ি থেকে বাইরে কোথাও আমি থাকতেই পারবো না। তবে একটা জিনিস খুবই ঠিক, যে যে জিনিসটা আমরা বেশি করে ভয় করি সেই জিনিসটাই যদি বারবার করি তাহলে সেই ভয়টা একদমই কেটে যায়। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম কাটোয়ার জন্য। এরপরের ক্লিপগুলো আমি রেকর্ড করতে পারিনি। ডাইরেক্ট বর্ধমান স্টেশনে এসে কিছু খাবার নিয়েছিলাম, সেটা হচ্ছে মশালা ডোসা। যদিও আমি প্লেন ডোসা নিয়েছিলাম, আর সাথে একটা অদ্ভুত আইটেম নিয়েছিলাম, জানি না তোমরা কখনো এর সাথে কোনোদিন ট্রাই করেছো কিনা। আমি একটা প্লেন ডোসা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। এই খাবারটা একসাথে খাওয়ার আমার ভীষণ একদিন ইচ্ছা হয়েছিল, তাই ভাবলাম আজকে মকা তো আজকেই নিয়ে নিই। প্লেন ডোসার সাথে চিলি চিকেনের কম্বিনেশনটা আমার কিন্তু দারুণ লেগেছে। তোমরা চাইলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আমি বলছি তোমাদেরও ভালোই লাগবে। আর আমার না মশালা ডোসার থেকে প্লেন ডোসা খেতেই বেশি ভালো লাগে। তবে শিবুর পাল্লায় পড়ে আমি মশালা ডোসাই অর্ডার করি, বাট প্লেন ডোসাটাই আমার বেশি পছন্দের। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা।